নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি খুব সিম্পল একটা চিকেন কারি। তো এটাকে চিকেন কষাও বলা চলে। তো যারা প্রথমবার রান্না করছেন বা প্রথমবার রান্না করবেন ভাবছেন, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। একদম পারফেক্ট চিকেন কারি বানাতে পারবেন, খুব সিম্পল। তাহলে চলুন রেসিপিটা একটু দেখে নিই। প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তাতে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু দারুচিনি দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি। তো এখানে আমি 1 কিলো 200 মাংসের পরিমাণের অনুযায়ী মশলাটা বলছি। এখানে যেহেতু আমার 1 কিলো 200 চিকেন রয়েছে, সেই জন্য আমি পেঁয়াজ নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম, পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা মিলিয়ে রেখেছি 1.5 চামচ। যে চামচটা দিয়ে দিলাম সেই চামচের 1.5 চামচ। আর এখন দিলাম টমেটো। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো, যদি বড় হয় তাহলে একটা, আর ছোট হলে 3টে। আমি এখানে যেহেতু মিডিয়াম সাইজের নিয়েছি, সেই জন্য 3টে টমেটো ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে পেঁয়াজ, আদা রসুন আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না, যেহেতু টমেটোটা পেস্ট বানানো আছে, সেই জন্য এখানে কিন্তু অনেকটাই জলের কাজটা করবে, মশলাটা ধরে যাবে না। তারপর দিয়ে দিলাম মশলা, রেগুলার গুঁড়ো মশলা যেগুলো আমি একটা বাটিতে গুলে রেখেছিলাম। তাতে রয়েছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরে মেশানো, মানে মিশিয়ে 1 চামচ, আর সঙ্গে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে অল্প করে জল দিয়ে এটাকে গুলে রেখেছি। সেটাও দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেলটা ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিট মতো। লেবুটা মাখিয়ে রাখলে দুটো কাজ হয়। এক, চিকেন রান্নার পরেও একটা গন্ধ থাকে হালকা, সেই গন্ধটা থাকবে না। আর 2 নাম্বার হচ্ছে চিকেনটা খুব সফট হয়। তো এদিকে চিকেনটা দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মশলার সাথে, তারপর একটু চাপা দিয়ে দিয়েছি। অবশ্যই নুনটা এই সময় দিয়ে দেবেন। আর আমি দিচ্ছি এখন একটু গোলমরিচ গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে একটু ঝাল বানাবো, সেই জন্য লঙ্কা গুঁড়ো প্লাস গোলমরিচ গুঁড়ো দুটোই দিচ্ছি। আপনারা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, যারা প্রথমবার চিকেন বানাবেন ভাবছেন, এই রেসিপিটা কিন্তু তাদের জন্যই। এখানে আমি কিন্তু আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুটা ভেজে রেখে দেবেন নুন হলুদ দিয়ে। যখন এই কষানো হয়ে যাবে চিকেনটা, তখন আলুগুলো দিয়ে দেবেন। আমি এখানে আলু ছাড়াই করছি। যদিও বাঙালিদের চিকেনের ঝোলে একটু আলু লাগেই, কিন্তু আমি যেহেতু এখানে ঝোল করছি না খুব একটা, আমি আর আলুটা ব্যবহার করিনি এখানে। তো ভালো করে কষানো হয়ে গেছে চিকেনটা, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেলটা ছেড়েও গেছে। এরপর দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি হালকা গরম করে রেখেছি, সেই জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খুব বেশি দিইনি, কারণ আমি কিন্তু চিকেনের ঝোল করব না, একটু কষা কষা মানে মাখা মাখা করব, সেই জন্য জলটা আমি অল্পই দিলাম। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েক দানা চিনি দিয়ে এটাকে মিশিয়ে চাপা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5-7 মতো ফুটিয়ে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে রেডি হয়ে যাবে চিকেন কষা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে চিকেন বানালে কিন্তু টেস্টও খুব ভালো হয়। আর যারা প্রথমবার বানাবেন তাদের জন্য তো খুবই ইজি এই রেসিপিটা। তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর চিকেনটা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। আজকের মতো টাটা।